তুমি দেখিয়ে দিও প্রভু আমারে, যদি পথ ভুলে যাই প্রভু আমারে। তো এখানে আরেকটা ব্যাপার দেখেন যে আকাশটা আছে না, আপনারা যদি আকাশে এই কালারটা চান এটাও আরো সুন্দর করে চেঞ্জ করা সম্ভব। আমি যাই এই সিসেলে গিয়ে যদি এখানে যাই, যদি বাড়াই দিই, এই দেখছেন আকাশের কালারটাও আরও সুন্দর করে নিয়ে আসা গেল। আমি যদি চাই আরও সুন্দর করতে, এক্ষেত্রে এরকম করে নিয়ে কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই যে র ফুটেজ আছে, এই র ফুটেজটা আমরা কালার করব। আর কালারটা চাইলে প্রিমিয়ার প্রোতেও করতে পারি, কিন্তু আপনাদের সুবিধার্থে প্লাস আপনারা যেন খুব সহজে আপনাদের মোবাইল অথবা পিসি দিয়ে কালার করতে পারেন, সেজন্য আজকের সফটওয়্যার হিসেবে চয়েস করছি হচ্ছে ক্যাপকাট পিসি। ক্যাপকাট পিসি অথবা আপনারা চাইলে মোবাইল দিয়েও কালারটা করতে পারবেন, যেহেতু ক্যাপকাট পিসি এবং মোবাইলের সিস্টেম দুটাই একই। তো আমি আপনাদেরকে এই দুইটা ফুটেজ আমি কালার করে আপনাদেরকে দেখাই যে আসলে এই দুইটা ক্যাপকাটে চাইলে যে একটা সুন্দর কালার নিয়ে আসা যায় সে ব্যাপারে আমি একটু আলোচনা করি। তো আমি ফার্স্ট টাইম আমার ক্যাপকাট পিসিটা ওপেন করে নেই। একটা জিনিস বলে রাখা ভালো, ক্যাপকাট পিসি দিয়েও চাইলেও খুব সুন্দর ভিডিও এডিট করা যায় যদি আপনার এই স্কিলটা থাকে। তো আমি এখন এই ফুটেজটা কোথায় আছে সেখান থেকে আমি ধামরাই ফুটেজ এই দুইটা আমি লাগাবো কাজে। ফুটেজটা এই দুইটা ফুটেজে আমি মোটামুটি কালার করব। কালার করার পর আমি দেখাবো যে এস লগের যদি আপনারা শ্যুট নেন, এস লগ, জেড লগ, সি লগ, এইগুলোতে যদি আপনারা শ্যুট নেন সেক্ষেত্রে কালার করা কতটা ইজি আমি এটা আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট টাইম আমি লেয়ার আকারে নিলাম, ট্রাকে আমার ভিডিওটা নিলাম, নেওয়ার পর আমি ফার্স্ট টাইম এইটার উপরে আগে কালার করব। কালার করে পরবর্তীতে দেখাবো যে একটার উপর কালার করলে যদি একই ওয়েদার এবং একই অবস্থায় থাকে তাহলে আরেকটাতে কালার একরূপ করা ইজি হয়ে যায়। তো আমি একটু স্পিডটা একটু কমায় দেই, দেওয়ার পর আমি বেছে নেই কোন জায়গাটা আমার কালার করলে ভালো লাগবে। মনে করেন যে শুরুটা এটাই ভালো লাগতেছে, আমি এই জায়গাটাই কালার করি। তো আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে আমারে। একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম এখানে, নেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমি কাজ করব। চাইলেও এখানেও আমি কাজ করতে পারি, এখানেও অ্যাডজাস্টমেন্ট দিয়ে এখানেও কাজ করতে পারি এই লেয়ারের উপর, কিন্তু না আমি এটার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা নিছি এইটার উপর কাজ করব যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি এখান থেকে কাজ করে নিলে হবে। আর এইটা যখন কাজ করে নেব এর নিচে যতগুলো লেয়ার নেব মোটামুটি এইরকম ওয়েদারে যেগুলো আছে মোটামুটি এই ফ্রেমে বা এই জায়গায় যতগুলো ফুটেজ আছে একটু কালার করলে হয়ে যাবে, আমার জন্য সুবিধা হবে। তো এখন আমি যে ব্যাপারটা করব, আমি এই জায়গায় স্থির রাখি, রাখার পর আমার এখানে লক্ষ্য করতে হবে। তো ফার্স্ট টাইম আমাকে যে জিনিসটা করতে হবে, আমার আগে স্ক্রিনের আলোটা একটু বাড়ায় নিই। হ্যাঁ, পিসি মোডে দিলাম, স্ক্রিনের আলোটা একটু বাড়ায় নিলাম কাজের সুবিধার্থে, কালার অ্যাকুরেসিটা ঠিক রাখার জন্য। আমি এখানে গিয়ে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি ফার্স্ট টাইম আমি যে কাজটা করব, আমার স্যাচুরেশন যেটা আছে স্যাচুরেশনটা একটু বাড়ায় দেব। দেওয়ার পর এক্সপোজার যা আছে তাই থাকবে, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেব। মানে একটু হাইলাইটটা বেশি মনে হচ্ছে, একটা হাইলাইটটা একটু জন্য কমায় দেব। দেওয়ার পর আরেকটু দেখি করে দেই, কন্ট্রাস্টটা বাড়ায় দেই, হাইলাইটটা যদি আরেকটু একটু কমায় দেই। এই দুইটা কাজ অর্থাৎ এই তিনটা কাজের পরে দেখেন আউটপুট অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে কীরকম ছিল এখন কীরকম একটা কালার চলে আসলো। তারপর আমি যদি এখান থেকে শ্যাডোটা একটু কমায় দেই, শ্যাডো, আসল ঘটনা হচ্ছে যে আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্তেছেন এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, স্যাচুরেশন, টেম্প, এগুলো আপনারা সব ফুটেজে যে একই রকম সিস্টেম হবে এমনটা না। আপনাদেরকে একটা একটা করে নব সরায় সরায় দেখতে হবে যে কোনটায় পারফেক্ট হইতেছে, ওইটাই আপনাদেরকে রাখতে হবে। হোয়াইটটা একটু কমাই দেই, হ্যাঁ হোয়াইটটা কমাই দিলাম, ভালো লাগতেছে।
লেভেল একটা যদি একটু কমাই দেই তাহলে হ্যাঁ আরেকটা ফুটতেছে। ভিলিয়ান্সটা একটু বাড়াই দেবো না কমাই দেবো? একটু বাড়াই দিই। তারপর দেখেন যে এতটুকু কাজের মধ্যে আমার কতটুকু তফাৎ চলে আসলো একটা ভিডিওতে। তারপরে যদি আমি এখান থেকে শার্পনেসটা একটু বাড়াই দেই, 2, 3 বা 4-এর মধ্যে রাখি শার্পনেসটা, তাহলে দেখেন ফুটেজটা কত সুন্দর হয়ে গেল। এখন আমাকে এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে এই কাজের মধ্যে আমার কোথাও হলুদ বা এরকম টাইপের বেশি আছে নাকি, হলুদ কালার বা অন্য কোনো কালার এখানে বুস্ট করার প্রয়োজন আছে কিনা। সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে টিনটা একটু করে নিতে পারেন। যদি এই টেম্পারেচারের কাজটা হচ্ছে আপনারা তাপমাত্রা যে ব্যাপারটা থাকে, সকালের কিছু ওয়েদার, বিকেলের ওয়েদার, মিড টোন, মানে এগুলো আর কি টেম্পারেচারে বোঝা যায় আর কি। তো আমি একটু টেম্পারেচার একটু এইরকম করে দেই। দেওয়ার পর মোটামুটি আমার কালারটা এরকম চলে আসছে। হ্যাঁ মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। তারপর আমি যদি এখান থেকে আসি HSL, এখানে আসার পর যদি আমি এখানে দেখি যে আমার এই চেহারার টোনটা হলুদটা একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু কমাই দেই, দিয়ে একটু যে ব্রাইটনেসটা বাড়াই দেই। দেখেন ব্রাইটনেস বাড়ানোর সাথে সাথে দেখেন চেহারার মধ্যে একটা ব্রাইটনেস সুন্দর বাড়তেছে। একটু বাড়াই দিলাম। দেওয়ার পর যদি আমার মনে হয় যে এখানে হলুদ কালারটা একটু বুস্ট করা লাগতে পারে, সেক্ষেত্রে এই যে হলুদটা ধরে একটু বাড়াই দিলাম, একটু বুস্ট করলে ভালো লাগতেছে মনে হয়। অবশ্যই কমেন্টে জানাবেন যে এখান থেকে আসলে কি আপনারা কিছু বুঝতে পারছেন কি না। আমি যদি গ্রিনটা একটু 19-20 করে দিই তাহলে ভালো লাগে। আমি এখন যদি এইটা একটু বাড়াই দেই, আচ্ছা হ্যাঁ ভালো লাগে। আমি নীলটা একটু যদি বাড়াই দিই ভালো লাগতেছে আর কি। এটা আছে, এটা এই কালার নাই এখানে। তো মোটামুটি আপনারা এই ব্যাপারটা হয়তো বা বুঝতে পারছেন যে পূর্বে কীরকম ছিল। আমি এখন টোটাল ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ খারাপ না, ভালো লাগতেছে। তারপরে মনে হইতেছে একটু লাইট বেশি, একটু এক্সপোজার যদি হ্যাঁ একটু কমাই দেই, আর 1, 2, হ্যাঁ এক্সপোজারটা যদি আরেকটু কমাই দেই মোটামুটি মাশাআল্লাহ ভালো লাগতেছে, খারাপ না। হ্যাঁ এখন জিনিসটা সুন্দর লাগতেছে। তো দেখলেন, আপনারা বুঝতে পারলেন যে কত সহজে একটা র ফুটেজে কালার নিয়ে আসা যায়, খুব ইজি। অর্থাৎ এই কাজগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন বেশি বেশি করে, আপনাদের কাছে খুব ইজি মনে হবে। এটা একটা সঙ্গীতের আর কি, যেহেতু একটা ইসলামী সঙ্গীতের ফুটেজ, ইসলামী সঙ্গীতটা এখনও রেডি করা হয়নি, রেডি করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। করলে এর যে আউটপুট আছে, টোটাল আউটপুট, সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমি চাইলে আরও কিছু করতে পারি, যেমন আমার এখানে লুট আছে কিছু, আমি চাইলে এখানে মেকআপ দিতে পারি। মেকআপ দিলে আমার জন্য আরও ভালো লাগবে। এই যে আমি মেকআপ দিই, যদি মেকআপের লুটটা এখানে নেওয়ার পর যদি দেখেন আপনারা এই লুটটা নেওয়ার পর, এই লাটটা নেওয়ার পর দেখেন চেহারার কতটা হয়ে গেল। তো আমি একটু ইন্টেন্সিটিটা একটু কমাই দিই, দিয়ে যদি আমি স্যাচুরেশনটা একটু বাড়াই দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতটা চেঞ্জ হয়ে গেল। আমি এটা শুরুতে রাখবো, এক্সপোর্ট দিয়ে শুরুতে রাখবো। শুরুতে জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্যাপকাট দিয়ে চাইলেও প্রফেশনাল লেভেলের কালার আপনারা নিয়ে আসতে পারবেন। তারপর এখানে যদি আমি একটু কন্ট্রাস্টটা বাড়াই দিই, না কন্ট্রাস্ট বাড়াই দিলে খারাপ লাগতেছে, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, হাইলাইটটা একটু যদি কমাই দিই, তারপর যদি একটু জুম করি, দেখেন বুঝতে পারছেন। আর একটু যদি ফেসের কালার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে মেকআপ লুকটা একটু বাড়াই দিতে হবে। একটু মেকআপ লুকটা বাড়াই দেওয়ার পর আমি যদি একটু ভাইবটা যদি একটু সিনেমেটিক রাখতে চাই, এরকম রাখতে হবে। আর যদি একটু রাখতে চাই সিনেমেটিক ভাইবে রাখি, এইরকমই রাখি। এটা দেখলেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার মুখের মধ্যে অনেক রকমের দাগ আছে, এই দাগগুলো দূর করারও একটা সুন্দর সিস্টেম আছে। সেটা হচ্ছে আমরা এখানে যাই ভিডিওতে, রিটাসে যদি যাই,
রিটাচে গিয়ে আমরা এখান থেকে স্ক্রিনের টোনে ক্লিয়ার করব, পিক্সেল অ্যান্ড বিউটি অল। তো এখানে আমি চাইলে আমার ফেসটা আরও ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার করলাম, ক্লিয়ার না করে আমি স্মুথ করি। স্মুথ যদি করি, এখানে আমি সম্পূর্ণ দিলাম, 100% করে দিলাম। তারপরে দেখি ফুটেজটা দেখতেন, বুঝতে পারছেন যে এখন যে এই ব্যাপারটা আছে মুখের মধ্যে যে দাগগুলো আছে, দাগগুলো একদম মিশে গেছে। তো অত স্মুথ করা লাগে না, একটু করে হয়। তো হোয়াইটিং যদি একটু সাদা সাদা টাইপ নিয়ে আসতে চান ফেসের মধ্যে, সেক্ষেত্রে যেটা বাড়ায় দিলে পাস হচ্ছে। তো ক্লিয়ার করি একটু ফেসটা যদি, তাহলে কীরকম লাগে দেখি। হ্যাঁ, মোটামুটি দেখেন, মোটামুটি মানে একদম ভালো মানের আউটপুট চলে আসছে। হ্যাঁ, দেখতে পেলেন যে আসলে ক্যাপকাট পিসি দিয়েও একটা প্রফেশনাল লেভেলের কালার আমরা নিয়ে আসতে পারি। আমি বিফোর আফটার একটু দেখাই আপনাদেরকে। এটা হলো বিফোর, এটা পূর্বে কালার ছাড়া, মানে এটা হলো আমার একদম র ফুটেজ। তো আমি এটা যদি আফটারে নিয়ে আসি, তারপর দেখে বুঝতে পারলেন যে এখানে কালারটা কত সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে আর কি। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আরও কিছু শেখার ইচ্ছা হয় সেক্ষেত্রেও কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ এই রকমের ভিডিও রেগুলারলি নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের ক্যাপকাটের কালার, আর এর থেকে আরও সুন্দর কালার করা যায় প্রিমিয়ার প্রোতে, সেটা নিয়েও আমি একটা খুব শীঘ্রই একটা ছোট আকারে এরকম টিউটোরিয়াল আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো এখানে আরেকটা ব্যাপার দেখেন যে আকাশটা আছে না, আপনারা যদি আকাশে এই কালারটা চান এটাও আরও সুন্দর করে চেঞ্জ করা সম্ভব। আমি যাই এসএসএলে গিয়ে যদি এখানে যাই, যদি বাড়াই দিই, এই দেখছেন আকাশের কালারটাও আরও সুন্দর করে নিয়ে আসা গেল। আমি যদি চাই আরও সুন্দর করতে, সেক্ষেত্রে এরকম করে নিয়ে কাজ করতে পারবো। বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিওটা আমি এবারে বলছি কমেন্টে জানাবেন। আর যারা মোটামুটি ভিডিও এডিটিং এবং সাউন্ড ডিজাইনিংয়ের কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। খুব স্বল্প মূল্যে আমাদের এই কোর্সটি চলবে। আপনারা যদি কাজ শিখতে চান যোগাযোগ করবেন, নো সংকোচ। যদি কাজ শিখতে চান, প্রপারলি আমার সাপোর্ট পেতে চান, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি খুব স্বল্প মূল্যে আমার এই ভিডিও এবং সাউন্ডের কাজ শেখাচ্ছি, শুরু করছি নতুন। তো এতক্ষণ সবাই কষ্ট করে দেখলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি আবু জুবাইর এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।